সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম। আপনারা যারা জবের বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের প্রস্তুতিকে শানিত করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করা হবে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলীর ৪৬তম বিসিএসের যেগুলো প্রশ্ন এসেছে সেগুলো ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করব। তো প্রশ্ন নম্বর ১, পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন? আমি আবারও বলতেছি প্রশ্নটি, পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন? উত্তর হচ্ছে পাল। ২ নম্বর প্রশ্ন, যে মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে? মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে? উত্তর হচ্ছে মাহবুব উদ্দিন আহমেদ। উত্তর হচ্ছে মাহবুব উদ্দিন আহমেদ। প্রশ্ন নম্বর ৩, ঐতিহাসিক ৬ দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? প্রশ্ন নম্বর ৩, ঐতিহাসিক ৬ দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? উত্তর হচ্ছে প্রতিরক্ষা ও পররাষ্ট্র। প্রশ্ন নম্বর ৪, বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি? বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি? উত্তর হচ্ছে সিলেট ও চট্টগ্রাম। সিলেট ও চট্টগ্রাম। প্রশ্ন নম্বর ৫, বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? প্রশ্ন নম্বর ৫, বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? উত্তর হচ্ছে বরিশাল বিভাগ। প্রশ্ন নম্বর ৬, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? প্রশ্ন নম্বর ৬, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? উত্তর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রশ্ন নম্বর ৭, বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? প্রশ্ন নম্বর ৭, বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? উত্তর হচ্ছে মূল্য সংযোজন কর। প্রশ্ন নম্বর ৮, মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? প্রশ্ন নম্বর ৮, মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? উত্তর হচ্ছে সাংগ্রাই। প্রশ্ন নম্বর ৯, বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? উত্তর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করেন তাওহিদ হৃদয় ১৫৩। ঠিক আছে? আচ্ছা, তো ১০ নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন নম্বর ১০, বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? উত্তর হচ্ছে ২৫। ১১ নম্বর প্রশ্ন হচ্ছে, মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তার রয়েছে? প্রশ্ন নম্বর ১১, যে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তার রয়েছে? উত্তর হচ্ছে গারো। প্রশ্ন নম্বর ১২, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? প্রশ্ন নম্বর ১২, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? উত্তর হচ্ছে নির্বাহী বিভাগ। প্রশ্ন নম্বর ১৩, বাংলাদেশের কোন নদী কার্ভ জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? উত্তর হচ্ছে হালদা নদী। আমি প্রশ্নটি আবারও বলতেছি, বাংলাদেশের কোন নদী কার্ভ জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? উত্তর হচ্ছে হালদা। প্রশ্ন নম্বর ১৪, বদ্বীপ পরিকল্পনা 2100 কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? উত্তর হচ্ছে ৬। প্রশ্ন নম্বর ১৫, বাংলাদেশ প্রশ্ন নম্বর ১৫ হচ্ছে, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? উত্তর হচ্ছে রাজিয়া বানু। প্রশ্ন নম্বর ১৬, কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? উত্তর হচ্ছে জামাল নজরুল ইসলাম। আমি আবার প্রশ্নটা বলতেছি, কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? উত্তর হচ্ছে জামাল নজরুল ইসলাম। প্রশ্ন নম্বর ১৭, কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান? নারীর ক্ষমতায়ন। প্রশ্ন নম্বর ১৮, বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? আমি আবারও বলতেছি প্রশ্নটি, বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? উত্তর হচ্ছে ২০৪১। প্রশ্ন নম্বর ১৯, ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে?
আমি আবারও বলতেছি 2022-23 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন নাম্বার 20, বাংলাদেশের নবীনতম নদী কোনটি? আমি আবারও বলছি, প্রশ্ন নম্বর 20, বাংলাদেশের নবীনতম নদী হচ্ছে যমুনা নদী। 21 নম্বর প্রশ্ন, মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে? উত্তর হচ্ছে শ্যাম বেনেগাল। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? উত্তর হচ্ছে সেপ্টেম্বর মাসে। প্রশ্ন নম্বর 24, বাংলাদেশের রাষ্ট্রপতি অর্থাৎ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 25 নম্বর, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত ছিল? 41.8। 26 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? 95। আমি আবার বলছি, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? উত্তর হচ্ছে 95তম। 27 নম্বর প্রশ্ন, 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? উত্তর হচ্ছে 223টি। প্রশ্ন নম্বর 28, বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? অবশ্যই উত্তর হচ্ছে সৌদি আরব। প্রশ্ন নম্বর 30, বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? জিম্বাবুয়ের বিপক্ষে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।